নমস্কার বন্ধুরা, রূপসার রান্নাঘরে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে কাঁচা আলুর খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করব, যে রেসিপিটা হবে দারুণ ক্রিস্পি এবং মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। এবং এই রেসিপিটা ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করবে এবং আপনার কাছে এটা বানানোর জন্য বারবার রিকোয়েস্ট আসবে। তো আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো রেসিপিটা বানানোর জন্য আমি এখানে মিডিয়াম সাইজের দুটো আলুকে নিয়েছি। এবার আমি আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নেব। আপনারা কিন্তু এখানে আপনাদের পরিমাণ মতো আলুটাকে নিয়ে নেবেন। আজকের এই রেসিপিটা যে আলু দিয়ে হয় সেটা কিন্তু কেউ বিশ্বাস করতেই চাইবে না, এবং যে একবার খাবে সে কিন্তু বারবার বলবে যে আপনি কিভাবে করেছেন বা কোথা থেকে শিখেছেন। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু কথা বলতে বলতে আমাদের আলু দুটোই ছেলা হয়ে গেছে। তো এবার আমি আলুটাকে লম্বা লম্বা সাইজ করে কেটে নেব। তো এখানে আমি আলুগুলোকে দেখুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর এখানে কিন্তু আলুগুলোকে একটু মোটা করেই কাটতে হবে। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আলুটাকে ঠিক কীরকম করে কাটতে হবে। তো এবার আলুগুলোকে আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব 2 থেকে 3 বার। তো দেখুন বন্ধুরা, এখানে আমি আলুটাকে জল পাল্টে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। তো এরপর এখানে আমি একটা ছোট্ট সাইজের ঝুড়ি নিয়েছি। এবার এই আলুগুলোকে আমি জল ঝরানোর জন্য এই ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি। এখানে কিন্তু আলুর জলটা ঝরানো খুবই ইম্পর্টেন্ট, কারণ জলটা যদি আলু থেকে না ঝরে যায় তাহলে আমি যে রেসিপিটা তৈরি করব সেটা কিন্তু একদমই মুচমুচে হবে না। তাই জলটাকে আমি ঝরাতে রেখে দিয়ে দিলাম। এবার এখানে সাইডে একটা পাত্র নিয়েছি এবং এই পাত্রর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ ময়দা। আর এই ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, দিচ্ছি সামান্য পরিমাণে বেকিং সোডা বা বেকিং পাউডার, আর দিচ্ছি এখানে বড় চামচের 1/2 চামচ ম্যাগি মশলা। এটা কিন্তু আপনারা অবশ্যই দেবেন, কারণ এটা দিলে যেটা আমি বানাবো সেটার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আর দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। এবার যে কাপের মধ্যে আমি ময়দা নিয়েছিলাম সেই কাপে আমি এখন আপাতত 1/2 কাপ জল ব্যবহার করছি। পরে যদি আমার জল লাগে তখন আমি আরেকটু দিয়ে নেব। তো জল দিয়ে এবার ভালো করে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। আর এখানে যদি আপনারা একবারে অনেকটা জল দিয়ে ফেলেন তাহলে ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে যাবে, তাই অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। এখানে ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটু ঘন ব্যাটারই হবে, কারণ খুব বেশি যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু আলুর গায়ে ব্যাটারটা ভালো মতো লাগবে না। তাই চেষ্টা করবেন এখানে ব্যাটারটা একটু ঘন রাখার। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবং এটা একদমই ঘন আছে, খুব বেশি পাতলা কিন্তু হয়নি। তো এবার আমি ব্যাটারটাকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এরপর এখানে আমি আলাদা একটা পাত্রে নিয়েছি ময়দা। আমি এখানে 1 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। এবার ময়দার মধ্যে আমি কিন্তু কোনো রকম মশলা মাখাবো না, এরকমই সিম্পল রেখে দেব। তো এতক্ষণে আমার যে আলুগুলো আমি জল ঝরাতে দিয়েছিলাম সেগুলো থেকে কিন্তু দেখুন জলটা একদমই ঝরে গেছে, কোনো রকম জল নেই। তো এবারে আমি যে ব্যাটারটা বানালাম আলুগুলোকে সে ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার ব্যাটারের সঙ্গে আলুগুলোকে খুব সুন্দর করে মাখিয়ে যে ময়দাটা আমি সিম্পল রেখে দিয়েছিলাম সেই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত আলুগুলোকে একইভাবে এরকম ব্যাটারটাকে মাখিয়ে নিতে হবে। তো এবারে যে ময়দাটার মধ্যে দিলাম আমি সেই ময়দাটা ভালো করে কোট করে নিতে হবে। আর এখানে আস্তে আস্তে করতে হবে, খুব বেশি চাপ দিলে কিন্তু যে ব্যাটারটা আলুর গায়ে লেগে আছে সেটা কিন্তু বাইরে বেরিয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে আস্তে আস্তে হাত দিয়ে খুব সুন্দর করে কোট করে নিতে হবে। তো এখানে কিন্তু আমি সমস্ত আলুগুলোকে এইভাবে কোট করে নিয়েছি। এরপর কড়ার মধ্যে আমি তেল বসিয়ে দিয়েছি। এবার তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি আলুর যে পকোড়াটা তৈরি করে রেখেছি সেটাকে কিন্তু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি সবগুলো কিন্তু একবারে দিচ্ছি না, আমি অল্প কিছুটা এখানে দিচ্ছি আর বাকি যেটা আছে সেটা রেখে দিচ্ছি, কারণ একবারে যদি সমস্তটাই ভাজতে যাই তাহলে কিন্তু ছেড়ে যেতে পারে পকোড়াগুলো। তাই অল্প অল্প করে দিয়ে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিতে হবে, কারণ লো ফ্লেমে রাখলে পকোড়াগুলো মুচমুচে হবে না, আর হাই ফ্লেমে রাখলে পকোড়াগুলো একদমই পুড়ে যেতে পারে।
তাই মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। তো এখন পকোড়ার কালারটা দেখুন হলুদ কালার আছে, তো একটুখানি ভাজার পরই দেখবেন পকোড়ার কালারটা কিন্তু হলুদ থেকে একটু ব্রাউন হয়ে এসছে। তো তখনই বুঝে নেবেন যে পকোড়াটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, এখানে পকোড়ার কালারগুলো কিন্তু ব্রাউন কালার হয়ে এসছে। তো এবার আমি পকোড়াগুলোকে তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। আপনারা চাইলে কিন্তু যদি এখনও ভাজতে চান তাহলে ভাজতে পারেন। আমি এরকমই করে তুলে নিচ্ছি। এরপরে বাকি যেগুলো ছিল পকোড়া সেগুলোকেও একই পদ্ধতিতে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এগুলোকেও গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে একটু লাল করে ভেজে নিতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন পকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এগুলোকে আপনারা আলুর পকোড়াও বলতে পারেন, আবার পটেটো ফ্রাইও বলতে পারেন। তো সমস্ত আলুর পকোড়াগুলোকে আমি ভেজে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু অসাধারণ সুন্দর। আপনাদের বাড়িতে যদি হঠাৎ কোনো অতিথি আসে এরকমভাবে পকোড়া বানিয়ে দিলে কিন্তু তারা অনেক খুশি হবে। তাই আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে।